হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি টেল অফ নাইন টেলড এর সেকেন্ড এপিসোড। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেন। এপিসোডটি শুরু হয় ইয়নের অতীত জীবন নিয়ে। সেই সময় সে আবহাওয়া আর বৃষ্টিকে নিয়ন্ত্রণ করত। এক সময় সে একটি গাছের নিচে ঘুমাচ্ছিল। তখন একটি ছোট্ট মেয়ে খেলতে খেলতে ইয়নের মাথায় হাত বোলাতেই ইয়ন ঘুম থেকে উঠে মেয়েটির দিকে তাকিয়ে বলে, জীবনের কোনো মায়া নেই তোমার? মেয়েটি বলে, তুমি রেগে যাচ্ছ কেন? আমি যখন আমার কুকুরকে এভাবে আদর করি সে তো অনেক খুশি হয়। হাই বেচারা ইয়ন। ইয়ন রেগে গিয়ে বলে, তুমি জানো আমি কে? মেয়েটি বলে, তুমি তো একটি শিয়াল আর আমার নাম আইয়াম। এরপর থেকে প্রতিদিন মেয়েটি ইয়নের সাথে খেলতে আসে। কিছু বছর পর মেয়েটি বড় হয়, তবুও সে ইয়নের সাথে দেখা করতে আসে। তারা একসাথে সারা পাহাড় ঘুরে বেড়ায় আর এক সময় তারা একে অপরের প্রেমে পড়ে যায়। এখানেই শুরু হয় আসল কাহিনী। কিছুদিন পর কেউ একজন আইয়ামকে মেরে ফেলে। পরকালে কোনো এক দেবী তার আত্মাকে নিতে আসলে ইয়ন নদীর পানি ফ্রিজ করে দেয় আর আইয়ামকে আটকানোর চেষ্টা করে। কিন্তু নিয়ম তো সবার জন্য এক, তাই আইয়ামকে যেতেই হবে। ইয়নের নিজের ওপর অনেক রাগ হয়, তবুও সে যাওয়ার সময় আইয়ামকে বলে, কথা দাও তুমি আবার জন্ম নিবে, দেখো তখন আমি তোমাকে ঠিক খুঁজে নেব। এই বলে সে আইয়ামের মুখে এক আলোর রশ্মি দেয়। এরপর আইয়ামকে নিয়ে সে চলে যায়। সময় যেতে থাকে, সেই সাথে আইয়ামের মতো দেখতে আর অনেক মেয়ের সাথে ইয়নের দেখা হয়, কিন্তু তারা কেউই আসল আইয়াম ছিল না, কারণ তাদের কারো কাছেই সেই আলো ছিল না। প্রেজেন্ট সময়ে ইয়নের জ্ঞান ফিরলে সে নিজেকে জিয়ার বাসায় দেখে বলে ওঠে, তোমার কি জীবনের মায়া নেই? জিয়া বলে, আমাকে একটু হেল্প করবে? ইয়ন বলে, অযথা কোনো কারণে যদি আমাকে বিরক্ত করতে চাও তাহলে আজকে তোমাকে দেখে নেব। যা দেখা উচিত না সেটা দেখা শাস্তি তো তোমাকে পেতেই হবে। জিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, তুমি ঠিক আগের মতোই আছো, সত্যি করে বলো তুমি কে? ইয়ন বলে, আমি হলাম নাইন টেল ফক্স। জিয়া বলে, সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে কেন? ইয়ন বলে, আমি একটা গন্ধ পেয়ে সেখানে এসেছিলাম, তখন তোমার সাথে দেখা হয়েছিল। জিয়া বলে, সেদিন আমার বাবা মা গায়েব হয়ে গিয়েছিল, তাদেরকে খুঁজে পাওয়ার একমাত্র ক্লু হলে তুমি। ইয়ন বলে, আসলে অনেক কষ্টদায়ক কাহিনী, কিন্তু আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না, এটা আমার কাজ না। তখন জিয়া তার হাতে থাকা পেন ড্রাইভটি দেখিয়ে বলে, এটাতে তোমার সব গোপন তথ্য আছে, আমি সবাইকে সত্যিটা বলে দিতে পারি। ইয়ন জিয়ার কাছে গিয়ে তার এক হাত দিয়ে জিয়ার এক চোখ অন্ধ করে দেয় আর বলে, কারো সাথে লাগতে আসার আগে তার পাওয়ার সম্পর্কে ধারণা রাখা উচিত। এটা বলে সে যখন অন্য চোখে হাত দেয় তখন জিয়া তার হাতে থাকা পেন ড্রাইভটা চায়ের কাপে ফেলে দেয় আর বলে, আমি কারোর ক্ষতি করতে চাই না, নাও, এখন আমি কাউকে কিছু বলবো না, তবে তুমি এই উপকারের বিনিময়ে আমাকে সাহায্য করবে, আশা করি তুমি তোমার কথা রাখবে। ইয়নও তখন জিয়ার চোখ ঠিক করে দেয়। পরের দৃশ্যে দেখানো হয় জিয়া টিভিতে তার ছোটবেলার ভিডিও দেখছিল, যেখানে সে তার বাবা মার সাথে অনেক মজা করছিল। সে যখন টিভি অফ করতে যায় তখন টিভিতে তার মায়ের হাতে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। তার মা সেটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে দিচ্ছিল আর কিছুক্ষণ পরেই সেটা টিভি থেকে বাইরে বের হয়ে আসে, যেটা দেখে জিয়া ভয় পেয়ে যায়। তারপরও সে সাহস করে সেই জিনিসটা হাতে তুলে দেখে সেটা আসলে একটি কঙ্কালের মাথা, যা দেখে জিয়া চিৎকার করে ওঠে আর তখনই তার ঘুম ভেঙে যায়, মানে জিয়া দুঃস্বপ্ন দেখছিল। অন্যদিকে ইয়ন আফটার লাইফ ইমিগ্রেশনে গিয়ে সেই মহিলাকে আইয়ামের পুনর্জন্ম সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে, পুনর্জন্ম তো অনেকেরই হয়, দোয়া করো সে যেন মেয়ে হয়ে না জন্মায়। তা শুনে ইয়ন বলে, ছেলে হোক বা মেয়ে, সুন্দর হোক বা অসুন্দর, তাতে আমার কিছুই যায় আসে না, শুধু তার বয়স যেন 60 বছরের কম হয়। তার কথা শুনে মহিলা বলে, 60 বছর তো তোমার কাছে বাচ্চা মাত্র। ইয়ন বলে, বিষয়টা এমন না, আমি শুধু চাই তাকে পাওয়ার পর যেন তাকে সহজে হারাতে না হয়। জিয়া অফিসে তার বন্ধুদের সাথে দেখা করে তার দেখা ভয়ঙ্কর স্বপ্ন নিয়ে আলোচনা করতেই জানতে পারে তার বন্ধুরাও অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। ইয়ন ইমিগ্রেশনে থাকা মহিলাটিকে একটি গিফট দিয়ে জিয়ার বাবা মা সম্পর্কে জিজ্ঞেস করে। তারপর সে জিয়াকে কল দিয়ে তার বাবা মায়ের মৃত্যুর সময় সম্পর্কে জিজ্ঞেস করে তাকে দেখা করতে বলে। রেস্টুরেন্টে বসে জিয়ার কাছ থেকে সবকিছু জানার পর ইয়ন বলে, ডেথ লিস্টে তার বাবা মার নাম নেই, মানে তার বাবা মা এখনো বেঁচে আছে। জিয়া বলে, তাহলে তারা কোথায় আছে? ইয়ন বলে, সেটা তো জানি না। এরপর তারা সেখান থেকে চলে যায়। ইয়ন রেস্টুরেন্ট থেকে বের হয়ে জিয়াকে বলে, এখন আমাদের আর কোনো কাজ নেই, তাই এরপর আমাদের আর দেখা হবে না আশা করি, এমনিতেও তুমি আমার জন্য একটি বোঝা ছাড়া আর কিছুই না। জিয়া বলে, আমি কখনো তোমার কাজে বাধা দেব না আর কখনো তোমাকে ডিস্টার্বও করব না, প্লিজ আমাকে সাহায্য করো। ইয়ন বলে, তোমার আর আমার দুনিয়া ভিন্ন, আমার জগৎ থেকে দূরে থাকাই তোমার জন্য ভালো। তখন জিয়ার ফোনে কল আসে আর সে জানতে পারে তার বন্ধুর মা মারা গেছে। এই কথা শুনে জিয়া অবাক হয়ে যায়, কারণ তার বন্ধু স্বপ্নেও এই ঘটনাটাই দেখেছিল। তাই সে পুরো ঘটনা ইয়নকে খুলে বলে, যা শুনে
ইয়ন কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, তুমি কি সত্যি আমার দুনিয়া সম্পর্কে জানতে চাও? এরপর জিয়া কিছু জিনিস নেওয়ার জন্য তার এক কলিগকে সাথে নিয়ে তা খুঁজতে থাকে। সাথে থাকা ছেলেটি যখন তার কাজে ব্যস্ত ছিল তখন জিয়া কিছু কয়েন নিয়ে ফ্লোরে ফেলে দেয়। এটা দেখে সেই ছেলেটি সারা শরীর জ্বলতে থাকে। সে সাথে সাথে কিছু কয়েন তুলে খাওয়া শুরু করে। জিয়া তা দেখে অবাক হয়ে যায়। তখন ছেলেটি জিয়ার উপর হামলা করতে আসে আর তখনই ইয়ন এসে তাকে আটকে ফেলে আর মারতে থাকে। ছেলেটি আসলে বুগাসেরি ছিল। এখন প্রশ্ন হলো, এই বুগাসেরিটা কি, তাই তো? আসলে বুগাসেরি হলো সেই শক্তির অধিকারী যে মানুষকে দুঃস্বপ্ন দেখায়। বিষয়টা আসলে কাল্পনিক। যাই হোক, আসলে এই ক্রিয়েচারটার জন্যই তার বন্ধুরা দুঃস্বপ্ন দেখছিল আর তা সত্যে পরিণত হচ্ছিল। ইয়নের কাছ থেকে মুক্তি পাওয়ার পর সে বলে, আমাকে ছেড়ে দাও, তোমার ভাই আমাকে এখানে পাঠিয়েছিল। সে বলেছিল এখানে অনেক খাবার পাবো আর সুযোগ পেলেই সে পালিয়ে যায়। আসলে পালিয়ে যাওয়াটাই তার জন্য ভালো ছিল। মানুষ বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। এখানেও ঘটেছিল সেই ঘটনা। কারণ সে পালানোর সুযোগ পেয়েও আবার ফিরে আসে আর জিয়ার উপর আক্রমণ করে বসে। তা দেখে ইয়ন শান্ত গলায় বলে, এখন তুমিই বলো, এখনো তুমি আমার দুনিয়া সম্পর্কে জানতে চাও? তুমিই বলো, এমন পরিস্থিতি তো তুমি আমার জন্য বোঝা ছাড়া আর কি হতে পারো? এটা বলেই সে মাত্র 3টি কয়েন দিয়ে সেই ক্রিয়েচারকে মেরে ফেলে। হাই বেচারা। পরের দৃশ্যে দেখানো হয় কিছু লোক মাছ ধরার জন্য সাগরে জাল ফেলে আর তাদের জালে একটি কঙ্কালের মাথা উঠে আসে। সেই কঙ্কালের দাঁত দেখে তারা বুঝতে পারে এটা আসলে তাদেরই এক লোক মিস্টার সিও এর কঙ্কাল। জিয়া এক ডিটেকটিভের কাছ থেকে এটা জানতে পারে আর পুরো ঘটনার ডিটেলস জানার জন্য সে সেখানে যায়। মিস্টার সিও এর বউ বাচ্চা কান্না করতে থাকে। তখন লিরাং গিয়ে মিস্টার সিও এর মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। লিরাং এখানে আছে মানে কিছু তো একটা গন্ডগোল হবেই। এইদিকে ইয়ন সেই বুগাসেরিকে শাস্তি দেওয়ার জন্য ফ্রিজে আটকে রেখেছিল, মানে সে মারা যায়নি। যাই হোক, ইয়ন তার কাছে লিরাং এর বিষয়ে সবকিছু জানতে পারে। তারপর সে লিরাংকে ওয়ার্নিং দিতে চলে আসে। এখানে আমরা জানতে পারি লিরাং কেন জিয়াকে মানে আইয়ামকে এত অপছন্দ করে। কারণ আইয়ামের জন্যই তার ভাই ইয়ন তার আসন, পাওয়ার, এমনকি তার ভাই লিরাংকেও ছেড়ে দিয়েছিল। জিয়া আর ইয়ন একসাথে সেই আইল্যান্ডে যায় সেই কেসটা সলভ করতে আর সাথে কিছু ক্লু খুঁজতে। ইয়ন তার গার্লফ্রেন্ড আর জিয়া তার বাবা মাকে খোঁজার জন্য। সেখানে যাওয়ার পর তারা মিস্টার সিও এর মেয়ের সাথে দেখা করে আর তার সাথে তার বাসায় যায়। যাওয়ার সময় ইয়ন খেয়াল করে সেখানে থাকা লোকগুলো তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। বাসায় পৌঁছে জিয়া মিস্টার সিও এর মেয়েকে কেস রিলেটেড সব প্রশ্ন করে বাইরে যায় এলাকার লোককে কিছু প্রশ্ন করার জন্য। কিন্তু কেউ কিছু বলতে রাজি ছিল না, কারণ তারা কিছু একটা নিয়ে খুব ভয় পাচ্ছিল। এরপর ইয়ন জিয়াকে নিয়ে একটি জঙ্গলে যায় পাখিদের কাছ থেকে সব খবর জানার জন্য। কিছুক্ষণ পর সে জিয়াকে জানায় জঙ্গলটি একটি ডেথ ফরেস্টে পরিণত হয়েছে, মানে এখানে আর কোনো আত্মা থাকে না যে তাদের সাহায্য করতে পারবে। তখন একটি গাছের আড়াল থেকে ছোট্ট একটি মেয়ের আত্মা বেরিয়ে আসে। সে এসে ইয়নের সামনে মাথা নত করে জানায় কিছু খারাপ আত্মার আক্রমণে সেই জঙ্গল থেকে সব আত্মারা চলে গেছে, শুধু সে যেতে পারছে না কারণ মেয়েটি যে গাছে থাকে সেখানে কেউ একজন মন্ত্র পড়ে রশি বেঁধে রেখেছে। এটা শুনে জিয়া সেই রশিটি কেটে দেয়। মেয়েটি জিয়ার কাজে খুশি হয়ে তাকে জঙ্গলের উত্তরে যেতে বলে আর বলে সেখানেই সে তার প্রথম প্রশ্নের উত্তর পাবে। এখানে আমরা জানতে পারি এই আইল্যান্ডটা হলো সেই জায়গা যেখানে আইয়াম ও ইয়ন থাকতো। মেয়েটির কথা অনুযায়ী জিয়া সেই জায়গাতে যায়। সেখানে যাওয়ার পর জায়গাটি জিয়ার অনেক পরিচিত বলে মনে হয়। জিয়া তার পকেট থেকে একটি ছবি বের করে যেখানে দেখানো হয় তার বাবা মা তার জন্মের আগেই এখানে এসেছিল। তার মা তখন প্রেগনেন্ট ছিল। রাতে জিয়া ইয়নকে নিয়ে মজা করতে করতে হাসতে থাকে। তার হাসি দেখে ইয়ন তার পুরনো আইয়ামকে মনে করতে থাকে। তাই সে মনের কোনো একটু আশা নিয়ে জিয়ার কাছে গিয়ে আবার সেই ম্যাজিক করে, কিন্তু সে এবারও ভুল প্রমাণিত হয়। তাই সে মনের কষ্টে বাইরে চলে আসে। সকালে জিয়া ঘুম থেকে উঠে দেখতে পায় ইয়ন দুইজন মহিলাকে কিছু দুষ্প্রাপ্য গাছের বিনিময়ে কনভিন্স করে নেয়। মহিলারা ভয়ে ভয়ে তাদের বলে এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছিল। জিয়া ডিটেকটিভ জেওনকে কল দিয়ে সবটা জানায়। জেওন বলে হ্যাঁ এটা সত্যি, এমন ঘটনা প্রথম ঘটেছিল 1954 সালে। তখনই জিয়ার সামনে একটি লোক দৌড়ে আসে। তাকে দেখে জিয়া বলে তুমি তো সেই লোক যে মিস্টার সিওর সাথে সেই দিন ছিলে। জিয়ার কথা শুনে লোকটি জিয়ার উপর আক্রমণ করে বসে। লোকটির হাতে থাকা হাতুড়ি দিয়ে সে জিয়াকে আঘাত করতেই যাবে তখন ইয়ন সেখানে চলে আসে। ইয়ন লোকটিকে ধরে মারতেই যাবে তখন জিয়া তাকে আটকে দেয়। সুযোগ বুঝে লোকটি পালিয়ে যায়। অন্যদিকে লিরংও সেই আইল্যান্ডে চলে আসে আর হঠাৎ করেই গ্রামের মানুষরা মারা যেতে থাকে। ইয়ন জিয়ার কেটে যাওয়া জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। তখনই ঘটে আশ্চর্য এক ঘটনা। জিয়ার শরীর থেকে এক প্রকার আলো বের হতে থাকে। সেটা দেখে ইয়ন বলে এটা কি?
সাথে সাথে জিয়া ইয়নের গলা চেপে ধরে আর হাসি মুখে বলে ওঠে, অনেকদিন পর তোমার দেখা পেলাম। ইয়ন বলে, তুমি কে? জিয়া বলে, যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে। সত্যি করে বলো তো, আমাকে মেরেছিলে কেন? আর এখানেই আমাদের আজকের এপিসোড শেষ।